অসংখ্য ধন্যবাদ আমাদের বাকির ভাইকে। খুবই একজন গর্জিয়াস লিডার, যাদেরকে আমরা একটা ইয়ে দিয়েছি, তিনি ব্ল্যাক কফির যে পাওয়ার সেটা আমরা এই লিডারকে দেখলেই পাই। অসংখ্য ধন্যবাদ। জানি লিডার অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন, আপনারা একটা যদি আমরা নিজের এতে এই জিনিসগুলো নিই এবং নিজেদের এটা পরিচালনা করি বা বিশ্লেষণ করে কোনো ভালো কিছু পেতে যাই নিতে চাই, তাহলে কিছু জানা দরকার। তো এই মুহূর্তে আমাদের একজন খুবই উদাহরণের লিডার আছেন, শুধু দূর থেকে আগত, খুবই চমৎকার একজন লিডার। ডিএক্সএন সিস্টেমে খুব তাড়াতাড়ি সফলতা যে মঞ্চগুলো পেয়েছেন, খুবই আনন্দিত আমি যে আমাদের এত সুন্দর লিডার, একজন গর্জিয়াস লিডার, যিনি আমাদেরকে উৎসাহিত করেন, উদ্দেশিত করেন বা আমাদেরকে আগে বাড়ানোর আরও পথ দেখায়। এমন একজন লিডারের কাছে যাবো যে আমাদের সিস্টেমে ডিএক্সএন সিস্টেম স্টার এজেন্ট হাফেজ মোহাম্মদ সেলিম ভাই। সেলিম ভাইকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কাজে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। তো আসলে আজকে আমার আসার কথা ছিল না, চলে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি সর্বপ্রথম, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন। সুস্থতা অনেক বড় একটা নিয়ামত, কি বলেন? জি। সুস্থতা অনেক বড় একটা নিয়ামত, যে নিয়ামতটার মধ্যে এখন আমরা আছি। এই জন্য বেশি বেশি শুকর আদায় করা, যাতে এই নিয়ামতটা ঠিক থাকে। তো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছেন। এই সিস্টেমের মাধ্যমে মানুষ নিজেদের জীবনকে পরিবর্তন করতেছে। একজন দুজন লাখো লাখো মানুষ, লাখো লাখো পরিবার তাদের ভাগ্যকে পরিবর্তন হচ্ছে এই সিস্টেম দ্বারা। এমন একটা চমৎকার সিস্টেম, যেটাকে আমি সবসময় বলি পরশ পাথর। যে পরশ পাথরের সাথে যখন কোনো কিছু টাচ হয়, তখন কি হয়? তো সেই জিনিসটা কি হয়ে যায়? সোনা হয়ে যায়, দামি হয়ে যায়, তাই না? তো ডিএক্সএনের সাথে যখন মানুষ টাচ হয়, তখন সেও আস্তে আস্তে কি হয়? দামি হয়। দেখেন, অসংখ্য মানুষ যারা নরমাল ছিল, সাধারণ মানুষ ছিল, নিজের ভিতরে আত্মবিশ্বাস ছিল না যে আমি একদিন এরকম ভাবে ইন্টারন্যাশনাল পর্যায়ে একজন বিজনেসম্যান হব, বা আমি একটা ভালো পজিশনে যাব, সারা পৃথিবীর মধ্যে ট্রাভেল করব। হ্যাঁ, তো এরকম কনফিডেন্স ছিল না। তো সেই ব্যক্তিগুলো কি আজকে ডিএক্সএন এর কারণে সফলতা বলেন। আমরা ফেসবুক বা অনলাইনের মাধ্যমে কিন্তু দেখতেছি অসংখ্য এরকম লিডার আছেন যারা আমাদের মতো সাধারণ ছিলেন, কিন্তু এখন অসাধারণ আছে না ভাই? আমাদের নুরুল আফসার স্যার সাধারণ একজন চাকরিজীবী ছিলেন, প্রবাসী ছিলেন, তো তার আজকে সে কোন পজিশনে চলে গেছে।